আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? এই যে সকালবেলা উঠলাম আসলে কাজ করতে। এই যে কাপড় চোপড় এলোমেলো, আসলে এত কাপড় চোপড় মানে 3টা আলমারিতে রেখে সারতে পারি না, আবার একটা ট্রাঙ্কও আছে, ওটার মধ্যে এলোমেলো হয়ে যায় যেহেতু একা একা গোছাইতে হয়। মেয়ে তো নাই, মেয়েরা থাকলে তো মাকে একটু হেল্প করে, ছেলেরা তো কোনো কিছু করে না। তো এই যে সকালবেলা করে যে একটু গুছিয়ে নেই, গুছিয়ে রাখি বাস করে জানামাস যে হয়তো দেখে বলবেন যে আমার আলমারির ভিতরে প্লেটগুলা কেন। আসলে প্লেটগুলা রাখছি হলো আমার ঘরে শোকেস নাই, আর শোকেস না থাকার পিছনেও একটা কারণ আছে। কারণ হলো যে যখন হাজব্যান্ডের সাথে আমার রাগারাগি হইতো, তো মানে সব ঘরের জিনিস ভেঙে ফেলাইতো। তো এই জন্য শোকেস একবার কিনছে, পরে রাগের চোটে যে বিক্রি করে ফেলাইছি। তো বলছে যে একদম ছেলেরা যখন বড় হবে তখন আসলে শোকেস কিনবো, আগে আর শোকেস কিনবো না, শোকেসের দরকার নাই। কারণ রাগারাগি হলে সব কিছু ঘরের ভাঙচুর হয়ে যায়। এইভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে যা বলার মতো না। তো জীবনের সংসারে অনেক কিছুই ঘটে থাকে, আমাদেরও হয়তো কম আর বেশি। তো টিভি তো ভাঙছে, স্মার্ট টিভি কয়বার ভাঙছে, তাই এখন এই যে ঘরের টিভি বানি না। অবশ্য আছে একটা ওই যে আগের বাক্স টিভি, ওইটা এখনও মানে যে এখন চালাই না আর কি। তো এই যে এইভাবে আর কি সকালবেলা গুছাইতেছি, গুছিয়ে রাখি সবগুলা, ওড়না টোড়না সব এলোমেলো, কাপড় চোপড় আলনাও নাই, সব কিছু আসলে নতুন। জীবনে অনেক অনেক কিছু ভাঙচুর হয়েছে জীবনে, এই জন্য করার তেমন ইচ্ছা হয় না। তবে যাই হোক, আল্লাহ বাড়িটা করতে দিছে, আল্লাহর কাছে শুক্রিয়া। একটু ঝাই ঝামেলায় আছি, এগুলো পারে দিতে পারলে জীবনে একটু শান্তি পাবো। তো এই সকালবেলায় এগুলা গুছাইতেছি। কালকে আবার এই শাড়ি পরে একটু যে করছিলাম, গান টান ভিডিও করছিলাম, এই জন্য এলোমেলো হয়েছে সব, এই জন্য গুছিয়ে রাখতেছি। আর ওই যে হয়তো বলবেন যে আমার খাটের মধ্যে এখন আবার এই যুগে মশারি এইভাবে কেন। আসলে আগে খাটে স্ট্যান্ড ছিল না, 4 রুমে 4 খাট। তো আমি পরে বলছি যে মশার কয়েল জ্বালালে ঘরের ভিতরে এমন হয়ে যায়, মানে ঘরের টাইলস লাগাইছে তো পুরো ওয়ালে একদম মানে লাল হয়ে যায় ধোঁয়ায়, কয়েলের ধোঁয়ায়। আপনারা যারা বেশি ধরান তারা হয়তো জানেন। এই জন্য যে ঘর টোর একদম যখন রং করা হয়েছে, একটু কাজ টাজ করানো হয়েছে, পরে আর কি যে স্ট্যান্ড বানাইয়া স্ট্যান্ড দিছে, যে খালি 4টা করে স্ট্যান্ড দিলেই হবে, যেন এখানে মশারি টানাইতে পারি। এই জন্য যে মশারি টানাইয়া, এমনিতে তো মশারি টানাইয়া ঘুমান ভালো, তো এই জন্য আর কি মশারি টানাইয়া করছি, এই এরকম করছি আর কি। এই যে গোছ গাছ করতেছি, গোছ ওই যে ওইটা আমার ছেলে তো মনে করেন ওইটা পায়ে মেসেজ করার একটা মেশিন। তো ওই যে একটু বাইরে বের হইলাম, বাইরে বের হয়ে দেখলাম যে কি অবস্থা, বৃষ্টিতে তো সব কি অবস্থা। কিন্তু প্রকৃতি আসলে দেখতে খুব ভালো লাগে। আমার গেটের বাড়ির সামনে আসলে এটা রাস্তা, আমার এদিকে আসলে পাকা হয় না, আর একটু হয়েছে, ইটের সোলিং হয়েছে আর কি, এটুকু হবে। তো এই যে খড়ির এইসব সিনগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগে। এই যে এটা একটা আম গাছ গেটের সামনে লাগাইছি, তো তাই আপনাদেরকে দেখাইলাম, শেয়ার করলাম। তো এই যে আমার ছেলেকে পড়াইতে আসতেছে ওর ম্যাডাম, চলে আসতেছে ম্যাডাম। তো এখন আসলে ভিতরে চলে যাই। তো এদিকে এই যে গাছপালা জমি আছে, এই সড়কের এখানেও গাছ লাগাইতে চাই, কিন্তু মানুষের গরু ছাগলের জন্য থাকে না। এই যে ভিতরে চলে আসলাম, এই যে গাছে দেখলাম যে আবার একটা আম পাইকা রয়েছে, তো এটাই আসলাম। আবার এই যে পেঁপে গাছে, এটা নাকি এই যে মর্দা পেঁপে গাছ, এটা আর পেঁপে ধরবো না, এই জন্য ডাল ভেঙে দিলাম। আমার আম্মু আসছিল কালকে, বললো যে এটা তো হইব না, এটা কাইটা ফেলা। পরে আমি কিছু মাথা ভাঙলে না হয়, এই জন্য মাথা ভেঙে দিলাম। আর এই যেগুলো নতুন ধরছে, কিন্তু আমার ছেলে একটা আছে দুষ্টু, কয়টা পেঁপে কাইটা ফালিয়ে দিছে ছোটো ছোটো, তাই। তো এই যে এর মধ্যে চোখে পড়লো যে একটা আম পাইকা রয়েছে গাছে, তো ওই যে গাছে থেকে আমটা তাহলে ছিঁড়ে নেই। এই যে পাইকা টকটকে হয়ে রয়েছে, এই তো গাছের জিনিসের এইটাই আরাম, কিন্তু খেয়াল না রাখলে আবার পয়সা একদমই হয়ে যায়। এর আগে একটা পয়সা গেল গা, তো পরে শেষে এই যে ছিঁড়ে নিয়ে ঘরে
এই যে গেলাম, এই যে ছেলে এখনই পড়তে বসলো, দেখেননি পড়ার কি সিস্টেম, কত যে দুষ্টামি করব, মানে ওর জন্য ভিডিও করতে পারি না, না দেখলে কেউ বুঝবে না। এটা আমারও বসে থাকতে হয়, রান্না বাড়া শেষ করে এই যে আইসানে আর কি বসছি ওর কাছে, যে দেখি কী করে, মানে আমারও পড়তে হবে এক কথায়। এত দুষ্ট পোলাবান আমার জীবনে দেখি নাই আগে, খালি বলছি মানুষরে যে এত দুষ্ট পোলাবান কেমনে কি করে না করে, এখন আমার পেটের মধ্যে হয়েছে দুষ্ট, মারাত্মক দুষ্ট। এই দুষ্ট করবো কি, পড়তে চাইবো না, কি যে করবো তার কোনো ঠিক নাই। ম্যাডাম রে অস্থির বানিয়ে ফেলায়, সাথে আমি অস্থির হয়ে যাই গে। আমার তো রাগ উঠে জায়গায় কত সময় পড়বার বসাইলে। বড় দুই ছেলেরও আমি পড়াইছি, অনেক মারছি আসলে। নিজেরও ব্রেন ঠিক থাকে না, জীবনে যা ভাবছিলাম তা তো না। যারা একটু টিচার রেখা পড়ায় তাদের একটু আরাম লাগে, তো টিচারও রাখে কিন্তু বেশি কষ্ট হয়ে যায়, টাকা পয়সারও তো ব্যাপার ঠিক না। এই যে অনেকেই বলে যে বা বিদেশ চলে যান, বিদেশ চলে যান, সবারই তো ইচ্ছা করে যে বিদেশ চলে যায়, বাচ্চারা ভালো জায়গায় থাক, কিন্তু টাকা পয়সা ছাড়া কোনো জায়গায় কোনো লাভ নাই কে, কোনো শান্তি নেই কে, টাকা ছাড়া কোনো কিছুই সুখ পাওয়া যায় না। টাকার পিছে দুনিয়া করে, এই টাকা ছাড়া কি পাওয়া যায়, এই টাকা ছাড়া কোনো সুখ পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। আল্লাহ সবাই সুখী রাখুক, বালা মুসিবত দূরে রাখুক, এই দোয়া করি সবার জন্য। তো আমার ছেলে তো এরকম করতেছে যে কত রকম সিস্টেম করবো নি, দেখি নিয়ে শুয়ে পড়বো, ই করবো, লিখবো না, কত কথা ম্যাডাম রেজে গেতেছে। ওই যে আমার সাথে এখানে এই যে আমারও করতেছে, কী করো কী করো, এমনি করো কে, আমি পড়ম না, তুমি ফলের নাম কো। ওই যে দেখছেন কীরকম দুষ্টামি করে, দেখো কত দুষ্টু, এত এরকম দুষ্টামি করে, দুষ্টুর শেষ নাই। এই দুষ্টুর কথা বললে রায় তার দিন নাই কে, তো সারা দিন আমার এরকম জ্বালাইতে থাকে। এই কাঁচের গ্লাস ভেঙে থুয়ে দিব, এই জায়গায় পানি ফেলাইবো, ওই জায়গায় পানি ফেলাইবো, এই গাছ ছিঁড়বো, এই ছুরি দিয়ে টাইলস ভেঙে ফেলাইবো, কত কিছু করবো তার ঠিক নাই। একটু এরকম করতে থাকে সারাক্ষণ, আর আমার রাগ উঠতে থাকে কত সময় মায়েরও দিই, কী করবো, কিছু করার নাই কে, বাচ্চারা দুষ্টামি করে। মারা তো ঠিক না পোলা বান্ডে, তারপরেও মায়ের দিতে হয়, ধৈর্য থাকে না। তুই যে একটু ক্যামেরা ধরছি দেখে এখন একটু দুষ্টামি কম করতেছে, একটু চুপ করে বসে রয়েছি, আর নাহলে এতক্ষণ অস্থির বানিয়ে ফেলাইতো। তারপর তো 5টি ফুলের নাম ওই যে কেমনি করে, ওই যে পড়বো না তৈরি বলতেছে যে করম না, তো এরকম দুষ্ট। তো আমার এই ভিডিও সবাই দেখবেন, বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপুকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। সব সময় প্রতিটা ভিডিওতে আমি একটা কথাই বলতে চাই, আপুকে এগিয়ে নিয়ে যাবেন, আর কোনো কথা নাই, আর কোনো চাওয়া নাই। যদি মইরা যায় তাহলে তো গেলামই, মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।